ওই লালটা মেরে ওই বন্ধ দিয়ে করবো, ওরা লালটা বন্ধ। চিনবে তো। বন্ধ। গুড মর্নিং বন্ধুরা, বানানো হয়েছিল এই যে বেলের শরবত। এই যে বেলের শরবত দুপুরবেলা খেয়ে দিয়ে খায়। আমার এখনই বানানো হয়ে গেছে বেলের শরবত। এর মধ্যে অনেক কিছু দিয়েছি বেলের মধ্যে। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি দিয়েছি বেলের শরবতে। চলো। আদা, লেবু, গন্ধরাজ লেবু, এই যে গন্ধরাজ লেবু, নুন, বিট নুন, আর দই, আর চিনি সব রকম দিয়ে এটা করা হয়েছে। যে দেখতে কিরকম হয়েছে বন্ধুরা, কালারটা হেভি এসেছে। দইটা দিতে বেলের যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। হলে কি হবে, খেতে এক গ্লাস খেতে দারুণ হয়েছে, খেতে দারুণ হয়। আমারও তো এক গ্লাস নিয়ে নিয়েছি। এই যে আমি এক গ্লাস নিয়েছি। কত তোমাকে এক গ্লাস দিলাম, কি করলে? ও রেখে দিয়েছি। রেখে দিয়েছো? ঠিক আছে, চলো। এবার সারাদিন রান্না বান্না আছে, সকাল সকাল ছাদে যাই। গরম হোক তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় জামাটা মেলে দিয়ে আসি। আর তুই দেখে খেয়ে দেখবে ঠান্ডা এমন কিছু হয়নি। চলো কাপড় জামাটা মেলে দিই। কি রোদ উঠেছে বন্ধুরা, উফ, একদম মারাত্মক রোদ উঠেছে, আর মারাত্মক গরম। উফ, বৈশাখ মাসটা মনে হচ্ছে একদম। চলো কাপড় জামাগুলো মেলে দিই, মেলে দিয়ে আবার দেখা হচ্ছে। চলো। সব মিস্ত্রিরা কাজ করছে, দোতলা বাড়ি করছে, ওরা মিস্ত্রিরা কাজ করছে। চলো বন্ধুরা, ওরা কাজ করুক রোদের মধ্যে, ওদেরও কষ্ট। মিস্ত্রি ভাইরা সব কাজে লেগেছে। এই যে ছাদের উপরে সিমেন্ট বাড়ি খোয়া তুলেছে, এতক্ষণ ধরে তুলছিল মিস্ত্রিগুলো সব। এবার কাজ করছে। চল আমিও যাই, ঘরে কাজ করে নিই। এই আমগুলো না গাছে থেকে থেকেই খারাপ হয়ে যাচ্ছে, সব পচে পচে গেছে আমগুলো, একটু একটু একটা একটা খারাপ হয়ে গেছে। আর যা রোদ, কি হবে এই রোদে? সব যে আম পাওয়া যায় তা তো নয়, কিছু আম ঝরে যায়, কিছু আম পচে যায়, কিছু আম খারাপ হয়ে যায়। চল, আমের সাইজগুলো দেখেছেন বন্ধুরা? এই দেখুন, এক একটা আমের সাইজ শুধু কীরকম হয়েছে, একদম মারাত্মক সাইজ হয়েছে, আর মারাত্মক লেভেলে আম হয়েছে। এই যে যেমন আম হয়েছে মারাত্মক লেভেলে, আর সাইজে হয়েছে মারাত্মক লেভেলে। এই যে দেখুন। চলো নিচে যাই, এক একটা অন্তত 500-র উপরে করে হবে, 500 তার উপরেই হবে, এক হাত করে। চলো আমি গাছে, এই যে পেঁপে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, তুলসী গাছ, এই যে আম গাছের এই মাথা থেকে আম একদম ও মাথা পর্যন্ত আম হয়েছে এবারে। আর সেই গাছটাতেও আম হয়েছে অনেক, সেই গাছটাতে। চলো এবার নিচে যাই। খেয়েছো বেলের শরবতটা যে দিলাম? আরে বেলের শরবত, আগে বেল তো শোন কিরকম, বেল কিরকম বল। বেল আমি তো খেলাম একটুখানি, ভালোই টেস্ট হয়েছে। টেস্ট মানে টেস্ট হতেই হবে। হুম। আমার বন্ধুর গাছের বেল, গ্রামে গিয়েছিলাম তার দেশে, সে বললো অনেক কিছুই দিচ্ছিল, নারকেল বাগান কে বয়ে আনবে। ও মাকে বললো ঠিক আছে 4টে বেল নিয়ে যা। তাহলে আমি একটু বেলটা খেয়ে নিই তাহলে, খেয়ে শরবতটা। দেখো, 4টে বেল নিয়ে যা। 4টে বেল নিয়ে এসে দেখি সত্যি বেল তো বেল, এখানে কিনতে পাওয়া যাবে না, একদম গাছ থেকে পেড়ে দিল, বললো 2 দিন পর খাবি। একদম গাছ পাকা বেল, হ্যাঁ কি গাছ পাকা, সুস্বাদু। দারুণ। খেয়ে দেখো, হ্যাঁ খেয়ে দেখো, আমিও দাও খেয়েছি। এটা ধরো, আমারটা না তোমারটা ধরো, চেয়াস করো বেলের শরবতে। চলো ভোলে বাবার নাম করে খাও। যাই বলে ভোলে বাবার পান্না। একদম এক গ্লাস।
এরকম ভালো বেল মনে হয় আমি কোনদিন কিনিনি। এই গাছের বেল এ তো হবেই, তাদের চাষের গাছে জিনিস। একদম হলে হয়ে রয়েছে। ঠিক আছে চলো, বেলের শরবত খেয়ে পেট ঠান্ডা করো, মন ঠান্ডা করো, শরীর ঠান্ডা করো এই গরমে। আরে মন ঠান্ডা আছে, শরীর কি করে ঠান্ডা থাকবে এই গরমে? শরীর ঠান্ডা করো, এই জন্যই তো বেলের শরবত, এই সময় তো খাওয়া হয় বেলের শরবত, যাতে দেহ ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে। মন ঠান্ডা থাকলে সব কিছুই ভালো লাগবে। চলো আবার দেখা হচ্ছে দুপুরবেলা, বাজে এখন 11:30, এখনো কিছু জোগাড় করতে পারিনি রান্নার। ঠিক আছে, এত 11টায় টিফিন করিয়েছো, হ্যাঁ, খাবো আজকে 3টেই। আজকে সানডে, একটু দেরি তো হবেই। ঠিক আছে চলো, হ্যাপি সানডে আবার এই সকলকে জানাই। বেল পাল্লা খাচ্ছি 11:30টায়, হুম, তাহলে খাবো কখন? 3:30। ঠিক আছে, যখন খাও খাবে। বেল পান্নাটার কালার কিরকম এসেছে বন্ধুরা? এবার রাত্রিরে খেতেও পারি, কালারটা নাও দারুণ পারি। এসেছে। চলো আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1টা। কর্তামশাই বসে পড়েছে চিকেনটা, এই যে চিকেনটার ম্যারিনেট করতে। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা হবে, নতুন স্টাইলের চিকেন। নতুন স্টাইলের চিকেন। আমার তো দই খেয়ে পেট পুরো ভরে আছে, আমি তো দুপুরে কিছু খেতে পারবো বলে তো মনে হচ্ছে না। খেতে হবে না, পেট পুরো ভরা আমার। খেতে হবে না, রাত্রিরে খাবে। চলো, এই যে মাখিয়েছে, কি কি মাখিয়েছে বলো? এতে পেঁয়াজ, হ্যাঁ টমেটো হ্যাঁ দিয়ে নুন দিয়ে প্রথম চটকেছি, হুম, তারপর এতে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ কাশ্মীরি মির্চ হালকা। ব্যাস, এবার এখন দই দিয়ে- পড়বে। টমেটো দিয়েছো? হ্যাঁ, টমেটোটা দিয়েছি, হ্যাঁ না, বলেছি। এবার একটু দই দেবে তো? আমি দই দেবো। দইটা চিকেনের উপরে দিই। না না, সব এখানে। দেখো কতটা দেবো। একটু দাও, নিচু নিচু করে আমার গায়ে পড়ছে। এই তো আবার কত নিচু করবো। ব্যাস, আর নয়। না, আর এখানে কাটা রয়েছে আলু, আর এবার চিকেনটা দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করবে না, আমার রান্নায় তাড়াহুড়ো হবে না। এখনই হেভি সেন্ট বেরিয়ে গেছে। হ্যাঁ এবারে তেল তাহলে দেবো, রান্না করলে এর অবস্থা কি হবে চিন্তা করো। একদম সেই এ চিকেন দিয়ে হয়ে দাও, যাবে। চিকেনটা ঢেলে দাও। ব্যাস, পড়ে গেল চিকেন। এখন একটু তেল দেবো, দাঁড়াও তেলটা দিয়ে দিই। তেলটা দিয়ে দিই, তেলটা কতটা দেবো? তেল দাও, কলা। ব্যাস, আর তেল লাগবে না। একটু দাও, একটু দিয়ে দাও, না হবে না। কি জানি কত ব্যাস। তেল দিয়ে তুমি কি বানাচ্ছো এটা বুঝতে পারছি না। এত তেল, আমি আগে এর থেকে বেশি তেল দিতাম। আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিও তাহলে। হুম। ঠিক আছে না, কড়াতে এবার কড়া রেডি করি। আলুগুলো মাখা হয়ে গেছে সব। আলুগুলো এর সঙ্গে মেখে দিলাম। আর মাংসই আলু না হলে ঠিক মানায় না, মাংসই আলু চাই, সে খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক। আর বন্ধুরা, আমার কর্তামশাই গায়ে কিছু দেবে না, গরমকাল বোর। গরম লাগে বন্ধুরা। একটা স্যান্ডা গেঞ্জি পরতে বলবো, আমাকে তো পরবে না। অনেক ওষুধ খাই আমি। এইগুলো হচ্ছে যে যার এক একটা নেচার। এনার নেচার না, নেচার নয়, আমি হাটের অনেক ওষুধ খাই, তার জন্য প্রচন্ড গরম লাগে। আমার Excuse পেট মত। লাগানো আছে, এক্সকিউজ তাহলে মত বুঝতে দো। পারছেন তো, সেই নিয়ে সব করছি। হ্যাঁ, নাও, কুকারটা নিয়ে তো। গরম মশলা এইবার দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা। তারপর দিলাম তেজপাতা। বাবা, এইবারে সোজাসুজি চলে যাচ্ছে বাক্সর ভেতর, সোজাসুজি চলে গেল বাক্সর ভেতর। এবার বাক্সর মুখ বন্ধ হবে। একটু নেড়ে দাও, কড়া একদিন চাপিয়ে দাও জল দিয়ে। যা মাখা হয়েছে না, মাখাটা দুর্দান্ত। হ্যাঁ। একটু জল দাও। দিয়ে নিয়ে একবারে দিয়ে দিন বাক্সটাকে বন্ধ। বল বল। এইবার দিয়ে দিন বাক্সর ঢাকনা বন্ধ।
তারপর দুখানা দিয়ে দিন হুইসেল দিয়ে নাবিয়ে দিন, দিয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত উঠে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2:30। চলো খেতে এসে গেছি, খাবার টেবিলে বসে পড়েছি, পুরো ডাইনিং টেবিলে এসে গেছি। চলো করেছে এই যে ভাত, আর হয়েছে এই যে ঝোল। আজকে কর্তা মশাইয়ের স্পেশাল টালে পাতলা চিকেনের ঝোল, এই গরমে একদম মক্ষম খাবার, তাই তো? মক্ষম খাবার বড়। এই গরমে একদম মক্ষম খাবার। চলো কর্তা মশাইকেও দিয়ে দিয়েছি ভাত, টক, আমের টক, আর হচ্ছে চিকেনের ঝোল। আমিও নিয়ে নিয়েছি, তার সঙ্গে আছে একটা এই যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিয়ে তো খেতে দারুণই লাগবে। চলো খেতে বসে যাই। আজকে হয়েছে আমের টক আর চিকেন, আর কিছু করিনি। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে এইটুকুই রাখলাম। চলো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।